আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করতেছি। তো আসলে আমি আগে যে ভিডিওগুলো ছাড়ছিলাম ওগুলা 2024 সালের শেষের দিকে, যেহেতু আমি পেজ খুলে ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেখানে আমি দুপুর 11:30টার দিকে ভিডিও ছাড়তাম আসলে। তো এখন আমি সন্ধ্যার পরে ভিডিও ছাড়ি। আসলে আপনাদের কাছে মতামত জানতে চাই কোন সময়ে আর কি, কোন টাইমে ছাড়লে ভালো হবে সেটা আমাকে একটু বলবেন, তাহলে আমি অনুযায়ী ভিডিও ছাড়বো আর কি। তো আসলে আমার ভিডিও তো তেমন বেশি একটা ফলোয়ার্সও হয় না, জানি না আসলে কী কারণে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিও দেখার পরে সবাই আমাকে সাপোর্ট করবেন, কাছে রাখবেন, আর আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যান, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। তো আসলে জীবন যুদ্ধে নারীরা সবচেয়ে বড় যোদ্ধা, অথচ নারীর কোনো নিজস্বতা বলতে কিছুই নেই। নারীর নেই ঘর। নারীরা যে ঘরটাকে সুন্দর করে ভালো করে সাজিয়ে গুছিয়ে আপন করে নেয় যখন যেখানে যাই আর কি, অথচ নারীদের কোনো ঘরই নেই বলতে গেলে। দেখেন আমরা কতটা অসহায় নারী, আর আমাদের নারীদের এত সংসারে অবহেলিত, যেটা অনেক নারীরাই শিকার আমার মতো আর কি। তো আসলে একটা নারীর সংসার জীবনে সবচেয়ে বড় শত্রু তার কাছের লোক, আপনজন। তো একটা নারীর কারণে আর একটা নারীর কিন্তু চোখের জল ফেলতে হয়। তো আসলে নারীরা দেখেন কত, কি বলবো এখানে আর কি, মহৎ বলবো না অন্য কিছু বলবো জানি না ভাষা। তো আসলে নারীরা আমরা কতটা ভালো খারাপ মিলিয়ে এই সমাজে আছি সেটা যার যার অবস্থান থেকে শেষে ভালোই বোঝে আর কি। তো আসলে জীবন যুদ্ধে নারীরাই একমাত্র হেরে যায়, আর পুরুষেরা সবসময় জিতে যায়। এই যে যেমন তাহসান মিথিলার কথা বলছিলাম আর কি, আমাদের সেলিব্রিটি। তো দেখেন তাহসান কিন্তু 45 বছর বয়সে একটা ইয়ং নারীকে কিন্তু বিয়ে করে ফেলেছে। সেটা নিয়ে কিন্তু মিডিয়া পাড়া অনেক কিছু মানুষ কথাবার্তা বলেছে, চাঁদের আলো পেয়েছে। আসলে মেয়েরাই কিন্তু একসময় তারা জীবনযুদ্ধে হেরে অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করে, আর কিছু কিছু মেয়েরা ঘরে একেবারেই বন্দি হয়ে যে থাকে, তাদের আর আর সামনের যে স্বপ্ন থাকে অনেক, সেগুলো তারা পূরণও করতে পারে না। কারণ পূরণ করার জন্য সবচেয়ে বড় সাপোর্ট তার সংসারের মানুষগুলা। আসলে সংসারের মানুষগুলো যদি তার পাশে না দাঁড়ায়, তাকে সাপোর্ট না করে, কিন্তু তাহলে সামনে একবারই আগানো যায় না, এটাই সবচেয়ে বড় কথা। তো আজকে আমার রান্না বান্না, তো সবাই বলবেন কেমন হলো, আর আপনাদের মতামত জানতে চাই। প্রথমে যে কথাটা বলেছিলাম, তো সবাই কমেন্ট করে বলবেন, আর অসহায় মানুষের জন্য দোয়া করবেন, কারণ দোয়ার বরকতে মানুষ সবচেয়ে বড় সাফল্যের চূড়ায় উঠতে পারে। আবার দোয়ার মানুষের অভিশাপ বরদোয়ার কারণে কিন্তু আবার মনের সুখ বিনষ্ট হয়ে যায়, দুঃখ কষ্ট সব সময় জর্জরিত থাকা লাগে আর কি মেয়েদের। তো যেটা, আসসালামু আলাইকুম সবাই।